বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আমার এই ভিডিওটা থাকবে সিয়াম আইকন নিয়ে। এটা হচ্ছে একটা লাক্সারিয়াস শপিং মল, আর সেখানে আমরা আজকে যাব। সেখানে কি কি আছে আমি সেটা কিছুটা দেখানোর চেষ্টা করব। আমরা এখন ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি, যেহেতু আমরা এত দূর যাব। এটা আমাদের হোটেলের থেকে অনেক দূর, আর যেহেতু আজকে হচ্ছে ওয়ার্কিং ডে, সো রাস্তাঘাট কিন্তু খুবই জ্যাম। আর আমরা বিকালের দিকে বের হয়েছি, যার জন্য বিকেলের দিকে প্রচুর জ্যাম ছিল। আমাদের যেতে যেতে প্রায় 7টার মতো বেজে গেছে। দেখেন কি পরিমাণের জ্যাম। আমরা একটা জায়গার মধ্যে অনেকক্ষণ স্টাক হয়েছিলাম। এখান থেকে ভিউটা দেখেন, যেহেতু রাতের বেলা সেহেতু লাইটিং গুলো খুব ভালো লাগছে। আমরা বিকেলের দিকে রওনা হয়েছি, আর এখন একদম সন্ধ্যা 7টা হয়ে গেছে। এখন অলমোস্ট 7টা বাজতেছে। আর এই জায়গার জ্যামের কথা কি বলবো, আমরা এখানে এসেও প্রায় 10 থেকে 15 মিনিট গাড়ি পার্কিং এর জন্য ঘুরেছি। এই শপিং সেন্টারটা অনেক বড়, আর নিচের যে পোর্শনটা আছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে সোভিনিয়ার শপ আছে, ফ্রুটস এর কিছু দোকান ছিল। এটা হচ্ছে অনেক বড় একটা স্পেস নিয়ে। আমরা পিছন দিক দিয়ে ঢুকেছিলাম, তাই বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে যাব। তো আমরা আবার দোতলায় যেয়ে তারপর হচ্ছে ফাইন্ড আউট করতে পারি যে কোন দিক দিয়ে আমরা বের হব, কারণ এটা এত বড় ছিল। এটা হচ্ছে একদম সম্পূর্ণটাই হচ্ছে ফুড কর্নার। আমি আরো দেখাবো, পুরা নিচের ফ্লোর গুলো দেখানোর চেষ্টা করব যে পুরা শপিং সেন্টারটা কি পরিমাণের খাবারের দোকান বা রেস্টুরেন্ট গুলো আছে। আর এখন আমরা দোতলায় উঠে গিয়েছি। এখন ভিউটা দেখেন, এখান থেকে সবকিছু কিরকম চকচক দেখা যাচ্ছে। যাদের ব্র্যান্ডের জিনিস কালেকশনে রাখার খুব ইচ্ছা বা যারা কালেক্ট করেন, তারা চাইলে এখান থেকে সব রকম ব্র্যান্ডের জিনিসগুলো কালেক্ট করতে পারবেন। আর আমি আগেই বলেছি যে এটা হচ্ছে একটা লাক্সারিয়াস শপিং সেন্টার। সো যাদের বাজেট নাই তারা শুধুমাত্র আমার মতো দেখতেই আসবেন। তবে এটা দেখার মতো অনেক কিছু আছে, আসলেই যে কিনতে হবে ব্যাপারটা তেমন না। দেখার মধ্যে এক ধরনের প্রশান্তি আছে। আমি কিন্তু কিছুই শপিং করিনি, তবু আমার কাছে দেখতে বা ঘুরতে বেশ ভালো লাগছিল। তাই আপনারা যারা ব্যাংককে আসবেন ঘুরতে, তারা একবার হলো এই সিয়াম আইকনে এসে দেখে যাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখানোর। আমার সাথেই থাকবেন। এটা হচ্ছে আইফোনের শোরুম। সো আমরা এখান দিয়ে ঢুকে, এখানে স্পেসটা হচ্ছে অনেক সুন্দর। এটা একদম ওপেন স্পেস, সবাই আইফোন দেখছিল, কিনছিল। আমি দেখছিলামও না, আমি দেখতে যাইনি। আমি এখান দিয়ে এই সুন্দর মনোরম পরিবেশটা দেখার জন্য এসেছি। এখান দিয়ে হচ্ছে একটা ওয়ে এখানে আসার। সো এই ভিউটা আপনারা যারা আসবেন এখানে অবশ্যই এই জায়গাটায় আসতে ভুলবেন না। এখানে বসে আপনি এত সুন্দর একটা ভিউ পাবেন চারদিকে, যা বলার মতো না। চলুন দেখি কিরকম ভিউ আমরা এখান থেকে দেখতে পাই। এই টাইমটায় আসলে হয় কি, রোদের তেমন একটা তাপ থাকে না, যেহেতু ব্যাংককে প্রচুর গরম। সো এই টাইমটায় খুব সুন্দরভাবে এই পরিবেশটাকে এনজয় করা যায়। বসে এখানে এক কাপ কফি খাওয়া যায়, এবং চারদিক থেকে এত সুন্দর মিষ্টি বাতাস, এবং চারদিকে এত সুন্দর মনোরম লাইটিং করা। তার উপরে আমরা ওই সাইডটাতে দেখতে পারবো ক্রুজগুলো,
যেটা হচ্ছে দেখার জন্য মানে অস্থির একটা পরিবেশ। সো এই স্পেসটার প্রতিটা কর্নার এত সুন্দরভাবে সাজানো, আমি ঘুরে ঘুরে দেখছিলাম, বাট এটা পুরাটা দেখে শেষ করার মতো না। তবে এটার সৌন্দর্যটা কি, যদি এটার ডে লাইটের কথা বলি, সেটাও খুব সুন্দর। এখান থেকে ডে লাইটেও লাইটিং থাকবে না, তবে জিনিসগুলো বেশ গোছানো যে সেটা বোঝা যাবে। আর রাতের বেলা সৌন্দর্য হচ্ছে চারিদিকে লাইটিংগুলো আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এখান থেকে ক্রুজগুলো একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছিল, কারণ এক একটা ক্রুজে এক এক রকমের লাইট ছিল। এখানে আমরা কয়েকজন ছাড়া তেমন কেউ ছিল না, আর দুই একজন ছিল যারা ছবি তুলছিল, আর সম্পূর্ণ জায়গাটা ফাঁকা, বেশ ভালো লাগছিল। কিন্তু দুপুর বেলায় আসলে তখন গরম থাকে, তবুও অনেক মানুষের ভিড় থাকে। আমি এর আগেও আরেকবার এসেছিলাম এখানে, তখন দেখেছিলাম যে এখানে ভিড়টা দুপুর বেলায় বেশি হয়। তবে রাতের বেলায় যদি কেউ আসেন, সেক্ষেত্রে সুন্দর একটা পরিবেশ একা একা উপভোগ করার জন্য খুবই ভালো। আর মাঝে মাঝে দেখেন আকাশ বিদ্যুৎ চমকাচ্ছিল, আর এই জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি, কারণ তখন ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছিল। এই শপিং মলটা অনেক বড়, তাই পুরাটা শপিং মল ঘুরে ঘুরে দেখার একদমই ইম্পসিবল। সো আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, কারণ এটা হচ্ছে এত বড় একটা জায়গা নিয়ে করা। আমি এটা একদিনে বা এতটুকু সময় ঘুরে দেখানো পসিবল না, যেহেতু আমি অলরেডি অনেক দেরি করে বাসা থেকে এসেছি এবং রাস্তায় প্রচুর ট্রাফিকের কারণে আমাদের অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। এখন প্রায় রাত 9টার মতো বাজতেছে। সো আমরা এখন চিন্তা করতেছি যে আমরা চলে যাব, দেখি তার আগে কি কি দেখা যায়। এটা হচ্ছে শপিং মলের আউটসাইডটা, আর এখান থেকে হচ্ছে ক্রুজে যারা যাবেন তাদের জন্য এখান দিয়ে একটা ওয়ে আছে, এখান দিয়ে গিয়ে এখানে মূলত এখানে ক্রুজটা স্টপ থাকে এবং এখান থেকে উঠতে হয়, আবার এখানে এসেই নামিয়ে দেয়। তো শুধুমাত্র এখানে না, সামনে আরেকটা শপিং মল আছে তার থেকে একটু দূরে, সেখানেও হচ্ছে সেম ব্যাপারটা, সেখান থেকেও আরেক ধরনের আরেকটা ক্রুজ ছাড়ে। তবে এখান থেকে যদি দাঁড়ান, এখান থেকে দুটোটা বা সম্পূর্ণ নদীর যে ভিউটা সেটা খুব সুন্দর করে দেখতে পাবেন।
এই নিচতলার পুরোটা জুড়ে শুধু রেস্টুরেন্ট। এখানটা মূলত হচ্ছে খাওয়ার জন্যই রাখা। এখানে এমন কোনো কুইজিন নাই যে নাই। আমরা এখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছি একটা সুন্দর জিনিস দেখার জন্য। চলুন দেখি সেই জিনিসটা কি। শুধু আমরা না, বলতে গেলে সবাই। এই ওয়াটার ডান্সটা কিছুক্ষণ পর পর দেয়, আর এটা দেখতে অসাধারণ এক কথায়, কারণ চারদিক থেকে এত যারা ক্রুজে আছে তাদের জন্য হচ্ছে একটা সৌন্দর্য, তারাও খুব এই জিনিসটা উপভোগ করতে পারছে। এবং যারা শপিং সেন্টারে আজকে এখানে যারা আসবেন তাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এই জায়গাটা এত মানুষের ভিড় ছিল। বেশ রেস্টুরেন্ট